আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাজেট 2026-27 সিগারেটের উপর কর নয়, বাড়বে দাম, স্বর্ণ বিক্রিতে গেইন ট্যাক্সে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দুয়ার কুণ্ডলী আর জলমলের স্বর্ণালঙ্কার দুই ভিন্ন খাত থেকে কর আহরণের বাড়তি নজরদারির আওতায় আনতে যাচ্ছে সরকার। সেক্ষেত্রে সিগারেটের কর না বাড়িয়ে সরাসরি বাড়ানো হতে পারে সিগারেটের দাম। অন্যদিকে কর কাঠামো আসতে পারে স্বর্ণ বিক্রির নতুন হিসাব। প্রথমবারের মতো করদাতা স্বর্ণালঙ্কার বিক্রির উপর গেইন ট্যাক্স বা লাভ কর বসাতে পারে। দাম বাড়ানো ছাড়াও তামাক খাত থেকে সঠিকভাবে রাজস্ব আদায়ের জন্য একটি পৃথক নীতিমালার প্রস্তুতি চলছে। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে এই নীতিমালার আওতায় তামাক খাতে কর ফাঁকি, নকল পণ্য ও অবৈধ বাজার নিয়ন্ত্রণে কিউআর কোড সহ ট্রেস অ্যান্ড ট্র্যাক প্রযুক্তি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নতুন তরুণ ও নারী উদ্যোক্তার মোবাইল ফোন সহ ইলেকট্রনিক খাতের বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রনিক ভেহিকেল আমদানি এবং স্থানীয় বিনিয়োগের বড় ধরনের কর ছাড় আসতে পারে। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, সিগারেটের দাম বাড়ানো ও অন্যান্য কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে আগামী অর্থবছরে এই খাত থেকে বাড়তি প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে। আসন্ন বাজেটে সিগারেটের প্যাকেট প্রতি 5 থেকে 7 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। অবৈধ ও নকল সিগারেট এবং জাল স্ট্যাম্প রোধে এয়ার ও কিউআর কোড বসবে। এছাড়া সিগারেট ফ্যাক্টরি ও সরবরাহ ব্যবস্থা ট্রেস অ্যান্ড ট্র্যাক এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে অবৈধ ও নকল সিগারেটের বাজার নিয়ন্ত্রণ আসবে। অন্যদিকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের কর ফাইলে থাকা স্বর্ণ বিক্রির লাভের গেইনের উপর 15% কর আরোপ করা হতে পারে। দাম বৃদ্ধিতে সিগারেট থেকে আসতে পারে 10,000 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে বাজেটে সিগারেটের উপর নতুন করে কর না বাড়িয়ে দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে সিগারেটে প্রায় 83% কর আরোপ রয়েছে, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় সর্বোচ্চ। ফলে সরকার শুল্ক কর না বাড়িয়ে আসন্ন বাজেটে সিগারেটের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শুধু দাম বাড়ানোর নয়, সিগারেট সুরক্ষা, অবৈধ বাজার নিয়ন্ত্রণে বাজেটে বেশ কিছু কঠোর উদ্যোগ নেওয়া হতে পারে। এমনকি সিগারেটের খাত থেকে একটি সমন্বিত নীতিমালাও আসতে পারে। সিগারেটের দাম বৃদ্ধি ও অন্যান্য নতুন পদক্ষেপ কারণে আগামী বাজেটে সিগারেট খাত থেকে অতিরিক্ত প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আসবে বলে ধারণা করছেন এনবিআর কর্মকর্তা। সিগারেট স্ট্যাম্পে বসবে কিউআর কোড, কারখানার ক্যামেরা। এনবিআর শুধু জানায়, অবৈধ সিগারেট বাজার নিয়ন্ত্রণে সঠিকভাবে রাজস্ব আদায়ে একটি নতুন কাঠামো বা নীতিমালা করা হচ্ছে, যা আসন্ন বাজেট থেকে বাস্তবায়ন করা হতে পারে। বর্তমানে বাজার থাকা দেশি ও বহুজাতিক সব কোম্পানির বিরুদ্ধে কম বেশি নকল বা জাল স্ট্যাম্প ব্যবহারের অভিযোগ রয়েছে। অনেক অসাধু চক্র রাজস্ব ফাঁকি দিতে নকল ও অবৈধ সিগারেট জাল স্ট্যাম্প ব্যবহার করে তা বাজারজাত করে। এই জাল ও নকল স্ট্যাম্পের ব্যবহার বন্ধ করতে সিগারেট স্ট্যাম্পে এয়ার ও কিউআর কোড ব্যবহার করে বাধ্যতামূলক করা হতে পারে। এছাড়া সিগারেট খাতকে ডিজিটাল ও নজরদারি অংশ হিসাবে ট্রেস অ্যান্ড ট্র্যাক পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ সিগারেটের উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ার উপর সার্বক্ষণিক নজর রাখা হবে। এর অংশ হিসাবে সিগারেট ফ্যাক্টরিগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে, যা সরাসরি এনবিআর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। মূলত ব্যাট আইন সংশোধনের মাধ্যমে সিগারেট খাতকে সুরক্ষা ও সঠিক রাজস্ব আদায়ের চেষ্টা করা হবে। সিগারেট পেপার ও মেশিনারিজ আমদানিতেও লাগবে ভ্যাট নিবন্ধন। সিগারেট বাজারে বহু প্রতিষ্ঠান কোনো প্রকার ভ্যাট নিবন্ধন না নিয়েই বিদেশি ও দেশি ব্র্যান্ডের নকল ও অবৈধ সিগারেট উৎপাদন করছে। এসব প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা আমদানি করা সিগারেটের পেপার ব্যবহার করে। নকল ও অবৈধ এসব সামগ্রীর কারণে বৈধ সিগারেটের বাজার সংকুচিত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই বাজার নিয়ন্ত্রণের মাঠ পর্যায়ে ভ্যাট অফিসগুলো অভিযানে অব্যাহত থাকলে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। তাই আসন্ন বাজেটে সিগারেট পেপার আমদানিতে কড়াকড়ি আরোপ করা হবে। এখন থেকে ভ্যাট নিবন্ধিত সিগারেট কোম্পানি ছাড়া অন্য কেউ সিগারেট পেপার আমদানি করতে পারবে না। বর্তমান সিগারেট পেপার আমদানিতে মোট শুল্ক হার 58.60%। আসন্ন বাজেটে তা বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে। একই সাথে সিগারেটের উৎপাদন, ব্যবহৃত মেশিনারিজ আমদানিতে কড়াকড়ি আরোপ করা হতে পারে। স্বর্ণ বিক্রিতে গেইন ট্যাক্স। সাধারণত করদাতাদের তাদের আয়কর ফাইলে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার দেখিয়ে থাকেন। মূলত কর ফাইল ভারী করার জন্য এই স্বর্ণ দেখানোর সুযোগ দেওয়া হয়েছিল।
অনেক ক্ষেত্রে করদাতার আর্থিক সক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি স্বর্ণ ফাইলে দেখানো হয়। অনেকে এই স্বর্ণ উত্তরাধিকার সূত্রে, উপহার হিসাবে বা ক্রয় সূত্রে পেয়ে থাকেন। তবে এই স্বর্ণ বিক্রি থেকে সরকার এতদিন কোনো কর পেত না। বিনিয়োগকারীদের জন্য আসছে কর-ছাড়। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে, ব্যবসায়ীদের খরচ কমাতে আসন্ন বাজেটে 16 ধরনের ব্যবসায় ক্ষেত্রে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর কিংবা স্থানীয় পর্যায়ে কর হার কমাতে পারে। এছাড়া নতুন, তরুণ ও নারী উদ্যোক্তার জন্য বিশেষ কর ছাড় আসতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপনাদের সকল বার্তা অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।